সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি সবচেয়ে সহজ রেসিপিতে ভীষণ মজার গরুর মাংস রান্না। আর আজ আমি গরুর মাংসটাকে আমাদের হাতের কাছে থাকা খুবই অল্প উপকরণে তৈরি করব, কিন্তু খেতে হবে ভীষণ মজা। আশা করছি আমার আজকের রেসিপি নতুন রাঁধুনিদের জন্য ভীষণ উপকারে আসবে। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের গরুর মাংস রান্নার রেসিপি। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি আর মাংসটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই মাংসটাকে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। মাংসটাকে আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটাতে নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাংসটাকে তেল চর্বি হাড় সহই নিয়েছি। চেষ্টা করবেন তেল চর্বি হাড় সহ মাংসটা নেওয়ার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের রসুন আমি থেতো করে নিয়েছি এটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আস্ত জিরা। আপনারা চাইলে কিন্তু বাটা জিরাটাও দিতে পারেন, তবে আমি সাধারণত আমার বাসায় আস্ত জিরা দিয়েই মাংসটা রান্না করি। এভাবে রান্না করলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ। আর দেখুন এখানে আমি মরিচগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। আমি কিন্তু কোনো গুঁড়ি মরিচ দিচ্ছি না কিংবা বাটা মরিচও দিচ্ছি না। আর মরিচটাকে কেটে নিয়ে আমি 10 মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এর ফলে মরিচটা কিছুটা নরম হয়ে গিয়েছে আর মরিচের ভিতরের যে বিচি আছে ওগুলোও কিন্তু বেরিয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এরপরে দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ। আর এলাচের মুখটা আমি একটুখানি ফেড়ে দিয়েছি। এখানে নিয়েছি 2টো তেজপাতা, আর তেজপাতার মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। আর দিচ্ছি 10 থেকে 12টি গোলমরিচ। সবশেষে এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 3/4 কাপ পরিমাণে। আর সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। চেষ্টা করবেন ম্যারিনেশনের কাজটা হাত দিয়েই করার জন্য। এভাবে করে মাংসটা যদি হাত দিয়ে মেখে নিতে পারেন তাহলে কিন্তু মাংস রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। চেষ্টা করবেন একটু হাত দিয়ে মেখে নেওয়ার জন্য। আর আপনারা যদি চান তাহলে এই রান্নাটা গুঁড়ামরিচ কিংবা বাটা মরিচ দিয়েও করতে পারবেন। মাংসটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখন মাংসটাকে আমি রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর মাংসটাকে এখন আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট একটুখানি কষিয়ে নিব। মাংসটাকে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটুখানি কম করে দিব। এতে করে মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে আসবে। আর মাংসটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে আর কষানোটাও কিন্তু খুব ভালো হবে। আর মাঝে মাঝে একটুখানি নেড়ে দিবেন, এতে করে নিচ থেকে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখুন মাংস থেকে বেশ অনেকটাই পানি উঠে এসেছে। আর এখন আমি মাংসটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি মাংসটাকে মাঝে মাঝেই একটু নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। এতে করে আমরা যে পেঁয়াজটা দিয়েছি এই পেঁয়াজটাও গলে যাবে, মাংসটাও খুব ভালো কষানো হবে। আর দেখুন এই যে মরিচগুলো, এই মরিচগুলোও কিন্তু গলে যাবে। এখন আমি মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে আর মাংসটা খুব ভালোভাবে কষানো হচ্ছে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। আর আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে না লেগে যায়। এখন আমি এই মাংসটাকে আবারও 2 থেকে 3 মিনিট একটুখানি ভালো করে কষিয়ে নিব। মাংস কিন্তু যত ভালো কষানো হয় মাংসের টেস্ট কিন্তু তত ভালো আসে। আর এখন আমি মাংসটাকে অনবরত নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর পানির কোনো পরিমাপ আমি বলছি না, মাংসটা সিদ্ধ হতে যে পরিমাণে পানি আপনাদের প্রয়োজন হয় আপনারা সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন।
আর পানিটা দিয়ে তারপরে মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কম করে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হচ্ছে আর পানিটা শুকিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন আমার মাংসে যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে আর উপরে তেলটা ভেসে উঠেছে। মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি মাঝে মাঝে ঢাকনাটাকে খুলে একদম নিচ থেকে নেড়ে দিয়েছি যাতে করে মশলাটা না লেগে যায়। আর মাংসটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আবারও সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর এ পর্যায়ে আপনারা কে কতটুকু ঝোল খেতে চান এটা বুঝে পানিটা অ্যাড করবেন। এখন কিন্তু মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে খুব বেশি পানি দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই। এখন ঝোলে একটা বলক আসার জন্য অপেক্ষা করব। ঝোলে বলক চলে এসেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি। এই জিরার গুঁড়িটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে মাংসটাকে পরিবেশন করার জন্য নিয়ে যাব। চলে আসলাম পরিবেশনে। আর দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যে কোনো মেহমানদারিতে কিংবা অকেশনে এভাবে করে আপনি মাংসটা রান্না করে দেখতে পারেন। সবাই আপনার প্রশংসা করবে এটাই বলতে পারি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই মাংসটা কিন্তু আপনি পোলাও, তারপরে সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। বাসায় তৈরি করে দেখবেন সবাই খুবই বেশি পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।